ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে খুলবেন? আমরা অনেকে আছি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে চাই গাইস, আমরা পারি না। আপনি কি জানেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ভিতরে যদি আপনি ভিডিও আপলোড করেন সেখান থেকে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন বা টাকা ইনকাম করতে পারবেন। গাইস কিভাবে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেস আপনাদেরকে দেখাই দিব। তো গাইস চলেন আপনাদেরকে আমি দেখাই নিয়ে এসে কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য ফার্স্ট অফ অল আপনি কি করবেন, প্লে স্টোর থেকে নতুন করে আপনি ইনস্টাগ্রাম যে অ্যাপসটি আছে এটাকে ইনস্টল করে ফেলবেন। সো ইনস্টল করার পর আপনি এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে, সেম এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, এখান থেকে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, গাইস এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। সো আপনি যখন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন তখন কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। সো আসার পর এখান থেকে আপনাকে বলবে যে আপনি ফেসবুকের মাধ্যমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিনা, অথবা আপনি চাইলে ক্রিয়েট এ অ্যাকাউন্ট ম্যানুয়ালি, মানে আপনি ইনস্টাগ্রামের ভিতরেই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো এখান থেকে কি করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট ম্যানুয়ালি যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করবেন। সো ক্রিয়েট অ্যাকাউন্ট ম্যানুয়ালি অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখন আপনি চাইলে আপনার মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোন নাম্বার সেই নাম্বার দিয়ে আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি চাইলে জিমেলের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো এই ইন্টারফেসে আসার পর আপনি কি করবেন, এখান থেকে আপনি চাইলে আপনার মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু মোবাইল ফোন যে নাম্বারটা আছে সেই নাম্বারের মাধ্যমে কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা সাইন আপ উইথ ইমেল। সো এটার মাধ্যমে ইমেল দিয়েও আপনি খুলতে পারেন। আমি নাম্বার দিয়ে খুলবো, এই জন্য এখানে নাম্বার দিয়ে দিছি। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। সো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাবেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এরকম ইন্টারফেস চলে আসবে। এই নাম্বারে যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এরকম নোটিশ আসতে পারে। তো আসলে আপনি এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, এবং পাসওয়ার্ডটা অবশ্যই আপনি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে সবচেয়ে বেটার হবে। ওকে, তো এখান থেকে আমাদের যে পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। সো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে বার্থডে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি সুন্দর করে বার্থডে দিবেন, এবং আপনি আপনার যে বার্থডেটা সেটা এখান থেকে দিয়ে দিবেন। আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে বা টিউটোরিয়াল পারপাসে আমি একটি বার্থডে এখান থেকে দিয়ে দিচ্ছি। গাইস আপনি আপনারটা দিবেন। তারপর এখান থেকে সেট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। সো তারপর দেখতে পাবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে ফুল নাম দিতে হবে। সো ফুল নামটা আপনি এভাবে দিবেন, আপনার যে নিজের নামটি সেই নামটা এখান থেকে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার যে নিজের যে নামটি সেই নামটা আমি কিন্তু এখান থেকে দিয়ে দিছি। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। সো নেক্সট অপশনে ক্লিক করার পর তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কিন্তু আপনার ইউজার নেম এখানে দেখাবে। সো আপনি সুন্দর করে এখান থেকে ইউজার নেম দিবেন, এবং ইউজার নেমটি এভাবে দিবেন। আপনি ছোট হাতের নাম এখান থেকে লেটারগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। তো এখান থেকে আমরা স্মল লেটার এখান থেকে ব্যবহার করছি। তো এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি। সো আপনি আপনার যেটা সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে আমরা এটা কিন্তু নিচ্ছে না। তারপর আমরা এখানে কিছু সংখ্যা এখানে অ্যাড করে দিচ্ছি। তো আপনি এখান থেকে সংখ্যা অ্যাড করে দিবেন। তো দেখতে পাচ্ছেন গাইস এটা কিন্তু নিয়ে নিয়েছে। এটা কিন্তু এই ইউজার নেমটি কিন্তু অন্য কেউ ব্যবহার করেনি, সেক্ষেত্রে কিন্তু এটা দেখাচ্ছে টিকমার্ক চলে আসছে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো তারপর আমরা কি করবো, এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। সো নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। সো আসার পর এখান থেকে আই এগ্রি যে অপশন দেখতে পাচ্ছেন আই এগ্রি অপশনে ক্লিক করবেন। সো আই এগ্রি অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু লোডিং নিচ্ছে। সো লোডিং নেওয়ার পর আমাদের যে অ্যাকাউন্টটি সেটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। সো ক্রিয়েট হওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদেরকে কিন্তু ওয়েলকাম জানানো হলো। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে অ্যালাউ করে দিব। তো অ্যালাউ করে দেওয়ার পর আমাদেরকে কিন্তু আমরা কিন্তু প্রোফাইল সেট আপ এটা আপনাদেরকে দেখা দিব। তো এখান থেকে স্কিপ অপশনে ক্লিক করছি। তারপরে আপনি চাইলে এখান থেকে প্রোফাইল ফটো দিতে পারেন, আমি দিচ্ছি না। তো এখান থেকে স্কিপ করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনি কিছু ফলোয়ার মানে এখানে আপনার আশেপাশে কিছু পিপল ফলোয়ার দেখাবে, এগুলোকে আপনি ফলো করতে পারেন অথবা স্কিপ করতে পারেন। তো তারপর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি। অলরাইট গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে প্রোফাইলে আসবো। তো প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আসার পর আপনি এখানে প্রোফাইল দেখতে পাচ্ছেন। এখান থেকে এডিট প্রোফাইল অপশনে ক্লিক করবেন। তো এডিট প্রোফাইল অপশনে ক্লিক করার পর আপনি চাইলে এখান থেকে আপনার যে নিজের নামটি সেই নামটি পরিবর্তন করতে পারেন, অথবা ইউজার নেম পরিবর্তন করতে পারেন, অথবা আপনি বায়ো দিতে পারেন। অনেক আইডিতে দেখতে পাবেন যে তারা কি করে, অনেক সুন্দর সুন্দর বায়ো দেয়। সো আপনি 150 লেটারের ভিতর বা মানে আপনি এখান থেকে কিওয়ার্ড 50টা কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন, মানে 50টা আপনি লেটার ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আপনি সুন্দর করে লিখে দিবেন বায়োরা, আপনার ইচ্ছা মতো লিখে দিলেন। দেওয়ার পর এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করবেন। এগুলো করলে আপনার প্রোফাইলটা সুন্দর লাগবে। তো তারপর এখান থেকে আপনি উপর থেকে এখানে ক্লিক করে আপনি আপনার যে প্রোফাইল ফটোটা সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো এগুলো আপনি দিয়ে দিবেন। এখন আপনাদেরকে দেখাবো আপনি চাইলে এই আইডির ভিতরে আপনি ভিডিও আপলোড করে কিন্তু আর্নিং করতে পারবেন। সো এটা কিভাবে করবেন এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এই জন্য উপর দিকে দেখতে পাবেন যে আপনি এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে।
তারপর গাইস দেখতে পাবেন এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে একটু স্ক্রল ডাউন করে আপনাকে নিচ দিকে আসতে হবে। তো এখান থেকে একটু স্ক্রল ডাউন করে যখন আপনি নিচ দিকে আসবেন, আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় দেখেন অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস নামে অপশন। গাইস এখানে দেখেন অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস যে অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করার পর তারপর দেখতে পাবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট টাইপ এখন বর্তমানে পার্সোনাল আছে। সো এটাকে কিন্তু হচ্ছে আপনাকে প্রফেশনাল মোডে কিন্তু কনভার্ট করতে হবে। তো এই জন্য হচ্ছে জাস্ট এখান থেকে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করলে আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে এবং আপনি কিন্তু এখান থেকে আর্নিংও করতে পারবেন। তো এখান থেকে সুইচ টু এখান থেকে প্রফেশনাল অ্যাকাউন্ট যে অপশন দেখতে পাচ্ছেন, এতে ক্লিক করছি। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে ক্যাটাগরি চুজ করতে হবে। তো এখান থেকে ক্যাটাগরি চুজ করবেন। এখানে কি ক্যাটাগরি দিবেন, এখানে আপনি হচ্ছে যারা হচ্ছে রিলস ক্রিয়েটর আছেন তা এখান থেকে রিলস এখানে দিতে পারেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল ক্রিয়েটর। তো এখান থেকে একটু আপনি এখান থেকে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে রিলস ক্রিয়েটর, যেহেতু আমরা রিলস ভিডিও ছাড়বো সেক্ষেত্রে রিলস ক্রিয়েটর এটা আমরা সিলেক্ট করে দিচ্ছি, এই ক্যাটাগরিটা ভালো হবে। তারপর এখান থেকে আমরা কি করবো, নিচে যে অপশন দেখতে পাচ্ছি সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, এতে ক্লিক করে দিব। তো এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে গাইজ দেখতে পাবেন যে আপনার কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু লোডিং নিচ্ছে, দেখতে পাচ্ছেন যেটা লোডিং নিচ্ছে। তারপর এখান থেকে আমরা কি করব, এখান থেকে ক্রিয়েটর যে অপশন দেখতে পাচ্ছি, ক্রিয়েটর এখান থেকে ক্রিয়েটরটাই থাকবে। তারপর আমরা কি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবো। যারা হচ্ছে আপনারা যারা ভিডিও আপলোড করবেন, এখানে রিলস ভিডিও আপলোড করবেন, তো আপনারা কি করবেন, ক্রিয়েটরটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, এই যে এটা। তো তারপরে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন, আবার বিজনেসের জন্য দিয়ে না। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে, সিম্পলি হাউ ইউ অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট। তো এখান থেকে কন্টিনিউ করতে পারেন, অথবা চাইলে আপনি নট নাও দিতে পারেন। তো তারপর এরকম দেখাবে। তারপর এখান থেকে কমপ্লিট ইউর প্রোফাইল, তো এগুলো আপনি কমপ্লিট করতে পারেন, এখান থেকে বায়ো দিবেন। সো এগুলো সুন্দর করে আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে হ্যালো লিখছি, তার এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করলাম। তো এটা কিন্তু আমাদের কিন্তু সেভ হয়ে গেছে। তারপর এখান থেকে উপর দিকে সেভ করে দিব এবং এখান থেকে আপনাকে কিন্তু একটা প্রোফাইল ফটো দিতে হবে। তো এখানে কি করবেন, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এখান থেকে ইমপ্রুভ ফ্রম ফেসবুক অথবা টিক ফটো, আপনি চাইলে এভাবে টিক ফটো দিতে পারেন। তারপর এখান থেকে গ্যালারিটা ওপেন হবে, এখান থেকে জাস্ট আপনি এখান থেকে দিয়ে দিবেন। সো এখান থেকে আমি হচ্ছে আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি জাস্ট একটি ফটো এখান থেকে দিয়ে দিচ্ছি। সো আমি হচ্ছে এখান থেকে একটি ফটো দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিচ্ছি। তো ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফটো কিন্তু এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পর এই যে ফটো চলে আসে। তারপর এখান থেকে উপরে টিক মার্ক যে অপশন আছে, এখানে ক্লিক করে আমরা টিক মার্ক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রোফাইল কমপ্লিট। এগুলো আপনি সবগুলো কমপ্লিট করে নেবেন। তো তারপর এখান থেকে আমরা ব্যাক করছি, ব্যাক করার পর আমাদের কিন্তু প্রোফাইলটা কিন্তু কমপ্লিট। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। সো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমাদেরকে ক্যাপচা যাবে, আমাদের ইমেল বা মানে ফোন নাম্বারটা এটা হচ্ছে ভেরিফাই করতে হবে। তো এই জন্য হচ্ছে যেই ক্যাপচাটা দেখাচ্ছে এটা আমরা এখান থেকে সুন্দর করে দিয়ে দিব। সো আপনি আপনারটা এখান থেকে দিয়ে দিবেন 06799 এখান থেকে 8। তো এটা দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর হতে পারে আমাদের যে নাম্বারটি সেটা ভেরিফাই করা হতে পারে, অথবা এরকম আসছে, এটা কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে। সো গাইজ এইভাবে চাইলে আপনি কিন্তু আপনার যে ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টটি সেটা কিন্তু ক্রিয়েট করতে পারেন। এরপরেও যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কোনো প্রবলেম ফেস করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই গাইজ এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।